আল্লাহ গুজ্জি দেড়া আর কোনো কৃতিত্ব নাই। তা আল্লাহর কাছে চাইবেন একটা অনুরোধ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িবেন। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন 38 নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকায় অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম। পরিবারের বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন উপহার দিয়েছে সংগঠনটি। শুক্রবার 7 আগস্ট সন্ধ্যা 6টায় পুরাতন ডাকঘর এলাকায় এক অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব টিন তুলে দেওয়া হয়। 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সহায়তা কার্যক্রমে টিনগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন ফোরামের সভাপতি ও 38 নম্বর ওয়ার্ডের আগামী কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আলহাজ মোহাম্মদ হোসেন। অনুরোধ করছুম দুনিয়ার মানুষ হাসান চাইবেন চাইবেন তো আল্লাহর হাসে দিব তো আল্লাহ এগিয়ে ব্যবস্থা করছি তো আল্লাহ হয়তো আর মাধ্যমে আল্লাহ ঘরেই দেয়, কিন্তু আল্লাহ গুজ্জি দেড়া আর কোনো কৃতিত্ব নাই। একটা অনুরোধ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িবেন। নামাজ যদি পড়ন মনোবলিত হইব, আল্লাহ বিভিন্নভাবে ওনারা হেল্প করিব। আর ছাত্র জীবন থেকে আমি এই কাজগুলো করছি, তখন আমার কোনো উদ্দেশ্য লক্ষ্য ছিল না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে যাচ্ছি। আমি যখন টিউশনি করছি ওই টিউশনের পয়সা দিয়েও আমার এলাকার মানুষ সাক্ষী আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে 1991-এর ঘূর্ণিঝড়ের পর আমরা প্রায় শত মানুষের ঘর বাড়ি করে দিয়েছি, টিন গাছ সমস্ত কিছু দিয়ে ঘর করে দিয়েছি, নিজেরাই আমরা করেছি। এবং এই কাজগুলো আমাদের চলমান, অনেক মানুষকে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করার জন্য। তো এই সহযোগিতা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এই সংগঠনের উদ্যোগে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এই কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। এখন যে মানুষগুলো বিভিন্নভাবে অসহায়ত্ব জীবনযাপন করছে তার মধ্যেও একেবারে একটা সংখ্যা কম না, তো আমরা এগুলো খবর নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। এই সময় 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ইমরুল কায়েস শাহিন ও বদরুল ইসলাম আরমান সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টিন হস্তান্তরকালে ফোরামের নেতৃবৃন্দ বলেন, এলাকার অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা লাঘবে সহযোগিতা করা সংগঠনের অন্যতম লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সহায়তা পেয়ে অসহায় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য 38 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে ব্যক্তি এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে মানবিক সহায়তার পরিধি আরো বিস্তৃত হবে। 38 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের এই উদ্যোগকে তারা স্বাগত জানান। খুব ভালো লাগছে। আমার এক বন্ধু ছিল, উনি আমাকে সার্বিক সহযোগিতা করেছে আর কি। ওনাকে বলছিলাম আগে ওই কষা কাজ করতাম, এখন আপাতত বেকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতায়, আগামীতে যেন সহযোগিতা করতে পারে। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।